আমি প্রত্যেক দিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যেন সুন্দর করে একটা ভিডিও তোমাদের দিতে পারি, কিন্তু সত্যি কথা বলছি আমার দ্বারা সেটা হচ্ছে না। কারণ কোনো দিন কাজের প্রেশার থাকছে, কোনো দিনও আবার আমাদের শরীরটা পারমিট করছে না। যাই হোক, সবটা তো তোমরা দেখতেই পারবে। সকালে ঘুম থেকে উঠে মোহরকে রেডি টেডি করে স্কুলে পাঠালাম, আর আজকে অনেক দিন বাদে সকালে উঠে রোদ দেখতে পাচ্ছি। নইলে সকালবেলা উঠেই তো প্রত্যেক দিন এই জ্ঞানানি প্যানপ্যানানি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির ওয়েদারে সকালে উঠতেও যেমন ল্যাদ লাগে, তেমনি কোনো কাজকর্ম করতেও ল্যাদ লাগে। আজকে সকালবেলাটা রোদ দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। একদম শুরু করে দিলাম কাজকর্ম। সবার প্রথমে ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা যখন উঠি তখন একটা প্ল্যান করে নিই, আজকে এইরকমভাবে কাজ করব, এই জিনিসগুলো করব। কিন্তু যত সময় এগোতে থাকে তত যেন আমার কাজ আমি করে উঠতে পারছি না। জানি না কেন, আমার কি হয়েছে, আমি ঠিকঠাক করে কাজই করতে পারছি না। সত্যি এবার মনে হচ্ছে 2-4 দিনের হয়তো ব্রেক দরকার, নইলে কোথাও গিয়ে ক্যামেরা ফ্যামেরা ফোন টোন সব বন্ধ করে চুপ করে বসে থাকা দরকার। কিন্তু ওই যে একটা প্রবলেম, 1-2 দিন হয়ে গেলেই আবার মনে হয় যে পুরনো যে আমার রুটিনটা ছিল সেটাতে ফিরি। ঘরের কাজকর্ম কমপ্লিট করে রান্নাবান্না করে নিলাম। আজকে ভেবেছিলাম আমার আর মায়ের ভিডিও করব, কিন্তু আর হয়ে উঠলো না, কারণ কাজকর্ম করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। এবার সকালবেলা নীলাদ্রি টিফিনটা করে দিচ্ছিলাম। আজকে নীলাদ্রি মেয়েকে নিয়ে একেবারে খেয়ে যাবে, তাই একেবারে মোটামুটি এখন বাজে 7:40 মতো। আগে মাছের ঝোলটা করে রাখছি, আগের দিনের একটু ভাত আছে, ওটা গরম করে দিলে নীলাদ্রির মোটামুটি খাওয়া হয়ে যাবে। যেদিনও একেবারে বেরিয়ে যায় সেদিন সকালবেলা মেয়ের জন্য যে টিফিনটা করি সেই টিফিনটা একসাথে প্যাক করে দিয়ে দিই। আর যেদিন ব্রেকে মেয়েকে দিয়ে একবার আসে বাড়িতে, সেদিন টিফিনটা করে দিলে ভাতটা খেয়ে যেতে পারে আর কি। এই যে মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে। আর এত সকালবেলা রান্না সব করে রাখলেও প্রবলেম হয়ে যায়, রান্না ঠান্ডা হয়ে যায়, কারণ আমাদের ভিডিও করতে করতে 2-2:30 বেজে যায়। যদিও মাইক্রোওয়েভে গরম করা যায়, কিন্তু এক এক সময় ইচ্ছা করে না। মাছের ঝোলটা হয়ে গেল, মনে হচ্ছিলো একটু ধনেপাতা থাকলে ভালো হতো। আর মাছের ঝোলে একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। আর আমি এই আর মাছের ঝোলটা করেছিলাম হচ্ছে আদা জিরে আর অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে। আর এখানে বাটা মাছ, এই বাটা মাছের চর্চা তো নীলাদ্রি বহুবার করেছে, বলেছে মা বাটা মাছটা নাকি ভীষণ ভালো। হ্যাঁ, ভালো ছিল, তবে মাছটায় মাছ আর ছিল না, মাছের গায়ে মাংস ছিল না, সবটাই পুরো মাছের ডিমে ভরা ছিল, যার ফলে মাছ খুব শক্ত হয়ে যাচ্ছিলো। যাই হোক, নীলাদ্রি চলে এসছে মেয়েকে দিয়ে, আমার রান্নাও হয়ে গেছে। এখন চাটা আমি বসিয়ে দিলাম। মাছের ঝোল দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো এবার নীলাদ্রি আর আমি একটু চা টা খেয়ে গল্প করে নিই দুজনে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে 8:10। নীলাদ্রি বেরিয়ে গেছে, মোহর চলে গেছে স্কুলে, আমার মাছের ঝোল ভাত রান্না করা, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আমি চাইলেই এখন রান্না করে ফেলতে পারি, মাংস রান্না করব আজকে। কিন্তু এখন যদি আমি রান্না করি আমাদের খেতে খেতে সেই 1:30-2, তো সেই খাওয়ার আর খাওয়া যাবে না। যতই মাইক্রোওয়েভে গরম করি ভাল লাগবে না খেতে। তাই আমি এখন আর এই রান্নাবান্না এই মুহূর্তে করব না, আবার 9টা বাজলে তারপরে মাছ টাছ ভাজা, বাকি যা যা রান্না আছে সেটা করব। পুঁটি মাছ বা একটা বেলে মাছ আছে, ওই দুটো মাছ আমি রান্না করব না, কারণ সর্ষে বাটা না, আমি দেখছি যদি আমি মিক্সির থেকেও শিলে বেটে রান্না করি, সেই সর্ষে বাটার অসম্ভব একটা টেস্ট হচ্ছে। লাস্ট যেদিন মা পাবদা মাছটা করলো তোমার শিলে বেটে, ওটার একটা অন্যরকম টেস্ট, সত্যি কথা বলছি। সেই কারণে যদি দুটো মাছের মধ্যে যে মাছটাই করব সর্ষে বাটার আইটেম, ওটা মা করবে, আর একটু লাল শাক ভাজা করবে। বাকি যা যা রান্না আছে ওগুলো সব আমি একটু পর থেকে শুরু করব। দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এবার বাটা মাছটা ভেজে ফেলি। আমি ভুলেই গেছিলাম যে একটুখানি মাংস এনে রেখেছে, মাংসটা করতে হবে। আর আজকে আমার ভিডিও করাটা খুব দরকার ছিল, কারণ কালকে আবার আমার ভিডিও বন্ধ যাবে, বুধবার দিন গুরু পূর্ণিমা ছিল, সেই কারণে মাছটা ভেজে দিতে গিয়ে তো আগুন ধরে গেছে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম জানো না। এই একটা কাজে আমার ভীষণ ভয়, মাছ ভাজা। আমি যে কোনোভাবেই মাছ ভাজি না কেন, মাছ কেন জানি না পুটপাট করে ফোটে, আর আমার ভয় লাগে। কী হয়েছে জানো, লাস্টে একটু চা ছিল খাচ্ছি, দুধের মতো গেলাম। আমাদের ইঁদুর, ঘরে যে ইঁদুরগুলো হয়েছে, ইঁদুরগুলোর সাইজটা ঠিক এইটুখানি, অত ছোট কল হয় না। আর ওই পেপারের, ওই আঠার পেপার আমরা দিই না, ফলে তো ইঁদুর ঢুকছে না, একদম ছোট ছোট ইঁদুর।
টুই 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 করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমাদের বড় ঘরটাতে, শোয়ার ঘরটাতে নর্মালি ইঁদুর ঢোকে না, বেশি ইঁদুর এই দিকটাতেই হয়, মানে ওই বাথরুমের পাইপ দিয়ে উঠে এই ঘরটাতে ঢুকতে পারে। দুখানা ইঁদুর এবার ওই ঘরে ঢুকে গেছে। নেংটি ইঁদুর, সেটা ন্যাংটা ন্যাংটা কাজকর্ম জানো না। আমি বিছানার মধ্যে এরমভাবে শুয়ে ফোন ঘাটছি, ও মা সে কি মানে কি বলো ওটাকে, আসপদ্ধা, দুষ্পর্ধা বলছে, কি আসপদ্ধা, মানে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে আমাকে, তোমরা ভাবতে পারবে না। আমার খাটের উপর দিয়ে উঠে দেখে আমার চোখের সামনে বুড় করছে, ওর কোনো ভয় নেই। আমি উঠে লাফিয়ে খাট দিয়ে নেমে গেলাম। কি অবস্থা চিন্তা করতে পারছো? মানে কি করব বুঝতে পারছি না, এত মানে উৎপাত করছে দুটোতে মিলে, দুটোই ইঁদুর সারা বাড়িময়। তা কি করব, মানে আমি কিছু করেই তাদের বার করতে পারছি না, জানো না। এত ছোট ইঁদুর, সে ওই কলে ঢুকছে না, গোটা বাড়িময় দুখানা ইঁদুর আমাদের জীবন দুর্বিষহ করে দিচ্ছে। বাপরে বাপ, জানো না কি জ্বালাচ্ছে, দেখাবো তোমাদের এক সময়। হ্যাঁ, ইঁদুর দুটোকে ছোট্ট একদম পুরো, মানে কি বলবো, একদম পরিষ্কার লোম, মানে মনে হচ্ছে আমাদের বাড়িতেই ওর জন্ম হয়েছে। ভীষণ মিষ্টি দেখতে ইঁদুরগুলোকে, জানো না। যে হয়ে গেছে বাটা, আজকাল আমার বাটা মাছ খেতে বেশ ভালো লাগছে। এটাও বেশ একটু ডিম রয়েছে। আন্টি বলছে, বলে এবার বাটা মাছগুলো খুব ভালো এনেছি, খেয়ে আমাকে বলবে গঙ্গার বাটা নাকি এগুলো। তো হচ্ছে গিয়ে চিকেন কষা, কষা কষা চিকেন হবে আজকে। আগে এটা কষিয়ে নিই, তারপরে আলু দেবো। আজকে না আমি চিকেন কষার মধ্যে একটুখানি গরম মশলা, মানে গোটা গরম মশলা, শুধু দারচিনিটা একটু দিয়েছি, অল্প একটুখানি। গরম মশলা খাই না এখন আর। এখানে বসিয়েছি গুলে মাছ ভাজা, এটা ঝাল মতো করবো পেঁয়াজ দিয়ে। এই কি ভয়ঙ্কর দেখতে লাগছে গো মাছগুলোকে, ভাজা হোক। এই যে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকাবো, একটু মাখা মাখা করব। আর এদিকে বেলে মাছ করব, পেঁয়াজ ভাজছি। আর একটা জিনিস করেছি, দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই দেখো, আমি বেলে মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে ফেলেছি। মাছগুলো প্রচুর নরম, তো ভাজতে একটু অসুবিধাই হয় আমার। যাই হোক, যেমন আছে তেমনই রান্না করবো, চলো। তো এখানে মশলা কষাচ্ছি বেলে মাছের। এটার মধ্যে না একদম অল্প একটু জল দেব, কারণ মাছগুলো ভেজে গেছে, কী যেন বলে, ভেঙে গেছে, তো বেশি পরিমাণে জল দিলে আরও লেদা লেদা হয়ে যাবে। হয়ে গেল আমার, মোটামুটি আমার ভাগের কাজ কমপ্লিট হয়ে গেছে। মা এসে লাল শাকটা করবে আর পুঁটি মাছটা করবে, তাহলে মোটামুটি হয়ে যাবে। দাঁড়াও, এই ঘরটাতে না প্রচুর ঝোল পড়েছে, আমি একদম সময় পাচ্ছি না কিছু করার। মোহরের আজকে বিকেলবেলা আবার গানের টিচার আছে, 6টায় আসে, তাই ও বাড়িতে আসলে খাইয়ে দাইয়ে ওকে আবার শুইয়ে দিতে হবে। একটু পড়িয়ে নেব, তারপরে আবার সন্ধ্যেবেলা পড়াবো। নীলাদ্রি আসলে, এ বাবা আমার ঘুড়ি বন্ধ হয়ে গেছে, যা গেলো। নীলাদ্রি আসলে ওকে খেতে দেবো, দিয়ে তারপরে মেয়ের একটু পড়াটা রেডি করে দিয়ে আমি চলে যাব জিমে। চলো। মোহরকে নিয়ে চলে এসছে নীলাদ্রি স্কুল থেকে, আর আমি নীলাদ্রিকে ভাত দিয়ে দিচ্ছি। ওকে বললাম দুটো মাছ দেবো, বললো না না একটাই মাছ দাও, দুটো বাটা মাছ খাবো। আগের দিন আমাকে বেশ দু একজন কমেন্ট করেছে, ও আমার মেয়ে সবে ক্লাস 2তে পড়ে, এখন রেজাল্ট নিয়ে এত মাতামাতি করার কিছু নেই, ছোটো মানুষ তো। ও আমার ভিডিওগুলো দেখে, যখন দেখে ওর পড়াশুনোটা নিয়ে আমি অ্যাপ্রিসিয়েট করছি, খুশি হয়। তাতে করে কি পরবর্তীকালে আরও ভালো পড়াশুনো করা আর আরও ভালো রেজাল্ট করার ওর মধ্যে একটা এনার্জি জন্মায়। ভাবে যে মা আমার অ্যাপ্রিসিয়েট করবে, 5টা মানুষ আমাকে ভালো বলবে, এর জন্যই করা, আর কিছু নয়। ওরিওটা খাসনি আমাকে দেখাবি বলে বিটিএস পেয়েছিস? নিউ আর্মি, নিউ আর্মি, ও মা, ছোটু আর্মি, তাই না বাবা? এটা তো ব্ল্যাকেও দিচ্ছে, ভায়োলেটে দিচ্ছিল। এইটাও আবার রেখে দিয়েছে, পুরোটা খেয়েছে। দাঁড়া, এটা নিচ্ছে না, এই মাঝখানটা প্রেস করে। হ্যাঁ, এবার নিয়েছে। হ্যাঁ, দ্য বিগেস্ট লাভ বিটিএস আর্মি, এটা আবার রেখে দিয়েছে।
কিছু রান্না চলো দেখিয়ে দিই তোমাদেরকে, অনেক অনেক রান্না। এটা হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার চচ্চড়ি। আচ্ছা, তারপরে এখানে আছে আর মাছের ঝোল, যেটা সকাল সকাল তোমাদের দেখালাম। আচ্ছা, তারপরে এটা হচ্ছে পুঁটি মাছের ঝাল। আচ্ছা, তারপরে এটা হচ্ছে মোচার ঘন্ট, এটা বাটা মাছ ভাজা, এখানে আছে লাল শাক, অনেক রান্না আজকে। আচ্ছা, এটা হচ্ছে সেই বেলে মাছ। তারপরে ওরে বাবারে, আরে গেল 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 রে। এই হচ্ছে গিয়ে চিকেন কষা। মা আমার খাচ্ছে, 5:30টায় উঠেছি, বাজে এখন 2:45। আমি এখনো ভিডিও করতে বুঝতে পারিনি। বাটা মাছটা অনেক সকালে ভেজেছি, একটু গরম করবো। আগের দিনের ভিডিওটা দেখে তোমরা বলছিলে দিদি মনে হয় মন খারাপ, খাওয়ার মন নেই। না, শরীরটা আর চলে না, এত বেলা হয়ে যায় তো, খাওয়ার যে এনার্জি না সেটাই চলে যায়। মানে এতক্ষণ ধরে খিদে চেপে রেখে না খাওয়ার এনার্জিটা পাই না। চলো, এই যে দাঁড়াও, এটা এখন একটুখানি গরম করে নিই, নইলে না শক্ত হয়ে গেছে, খাওয়া যাবে না। চলো। সকাল থেকে খুব সুন্দর আজকে ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু বিকেলবেলার পর থেকে আমি আর ভিডিও বানাতে পারিনি। বিকেলবেলা 5টা 5:30টার সময় নীলাদ্রি চলে এসছে। নীলাদ্রির অসম্ভব পেটে ব্যথা, মোহরের মাথার যন্ত্রণা, গলা ব্যথা, আর আমার প্রচণ্ড পরিমাণে বমি। জানি না, আমরা 3জনেই অসুস্থ। এখন একটু ঠিক আছি, মোহরও একটু ঠিক আছে, তারপর তো ওর গানের আন্টিরও শরীর খারাপ। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:45। আমি একটু মোহরকে নিয়ে পড়তে বসিয়েছি, কারণ ও তো স্কুল যাচ্ছে, আর প্রত্যেক দিন ওর যা পড়া দেয়, একটু না পড়িয়ে দিলে অসুবিধা হয়ে যায়। তো আমাকে বাধ্য হয়ে ভিডিওটা কালকে কন্টিনিউ করতে হবে। মোহর একটু ঘুরে এলো রক্ষাকালীতলা থেকে, সেই টিপটা পড়িয়েছে। চলো, এই ভিডিওটা কালকে আবার কন্টিনিউ করবো।